রাজগঞ্জের ফাড়াবাড়ি ভেলকিপাড়ার নিখোঁজ যুবকের দেহ ভেসে উঠল ফাঁসি দেওয়ায় তিস্তা ক্যানেলে। কি করে এমন ঘটনা ঘটে গেল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ফাড়াবাড়ি ভেলকিপাড়ার 25 বছরের যুবক বিকাশ রায়। বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করেও না পেয়ে অবশেষে আমবাড়ি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকেরা। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। হঠাৎ করে রহস্যজনকভাবে কেন নিখোঁজ হয়ে গেলেন তা কেউ ভেবে পাচ্ছিলেন না। নিখোঁজ হওয়ার পরের দিন যুবকের বাইক এলাকার আদর্শপল্লী বাজার থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার করে পুলিশ মোবাইলের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করলেও মাঝপথে তার মোবাইল বন্ধ হয়ে যাওয়ায় পুলিশকে সমস্যায় পড়তে হয়। বৃহস্পতিবার সকালে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঝমকলাল এলাকায় মহানন্দা ক্যানেল থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার করে। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারছিলেন না। খবর পেয়ে নিখোঁজ বিকাশের পরিবারের লোকেরা ছুটে গিয়ে দেখতে পায় এটা বিকাশেরই দেহ। বিকাশ পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। পরিবারে তার স্ত্রী ও 2 সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু কি কারণে এই ঘটনা হলো তা কেউ বুঝতে পারছে না। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল ময়না তদন্তের পর তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে বিকাশের পরিবার, বন্ধু বান্ধব ও প্রতিবেশীরা কেউ এমন পরিণতি মেনে নিতে পারছেন না। তারা চাইছেন অতি দ্রুত ঘটনার আসল রহস্য উন্মোচন হোক। গোটা ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ফাঁসিদেওয়া থানা ফোন করলো, কাশ্মীরে চলে আসো। আমি সাথে চলে আসলাম এই কার্গিল পাম্প, যেখানে পাওয়ার হাউসে জলের মধ্যে ছিল বডিটা। আমি রশি আমার ইনস্ট্রুমেন্ট নিয়ে সব চলে গেলাম, যে বডিটাকে টেনে ওদিক থেকে টেনে নিয়ে আসলাম। আমার সাথে সহযোগিতা করছিল পুলিশ, সহযোগিতা করছিল, কেন একা তো সম্ভব না। যাক, টেনে নিয়ে এসে বডিটা পাওয়া গেল। আইডেন্টিফাই একটা মোবাইল পাওয়া গেছে, আর হচ্ছে আইডেন্টিফাই ইন্ডিয়া, বাংলাদেশ, হ্যাঁ, আর বোধহয় ভুটান আছে না? হ্যাঁ, ভুটান। এই 3 দেশের টাকা পাওয়া গেছে। মনে হচ্ছে কোনো ড্রাইভার হবে, না হলে 3 দেশের টাকা কেন থাকবে? হ্যাঁ, যে কোনো ডাম্পার হোক বা যাই হোক। এখন সিন্ডিকেটে জানতে হবে যে কি ধরনের এই ধরনের লোক আছে কিনা। কাঠে একটা গলা মালা আছে, এখন যা বুঝেন চোখ বুঝা আছে। ড্রেস আছে কালো, এখন শীতকাল তো কালো জ্যাকেট লাগানো আছে মোটা একটা, আর কালো ধরনের ওই গেঞ্জিটা আছে, কালো প্যান্ট লাগানো আছে। হ্যাঁ, গেঞ্জি বলতে ওইটাই আর কি। 35-36 বছর বয়স। কোনো কি আহত দাগ পাওয়া গেছে? না, নাথিং, কিচ্ছু দাগ নাই। ওই হালকা একটু ব্লাড বার হয়েছে নাক দিয়ে, ওটা বার হবেই। ওটা টানাটানির সময় বা এমনি কোনো ফাঁসে গেলে। আনুমানিক বয়স কত হবে? 35, 36, 37 এরকম হবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম কাশ্মীরা কে ওয়ার্ল্ড বলে। ঠিক আছে দাদা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে হরনারায়ণ রায়। এখানে কি করেন আপনি? আমি আমার এখানে পাওয়ার হাউসের সিকিউরিটি সুপারভাইজার। হ্যাঁ, তারপরে কি হলো, কি দেখলেন এখানে? এখানে দেখলাম যে একটা ডেড বডি ভেসে আসে। ডেড বডিটা প্রায় 9টার দিকে ভেসে আসে। তারপরে একজন ছেলে আমাদের এখানে কাঠ কুড়িয়ে দিয়ে আসে গেটের সামনে, ওখানে দেখতে পাই যে একটা ডেড বডি ভেসে আসে। তারপর আমাদেরকে খবর দেয়। আমরা তখন আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের অফিসার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, তাদেরকে জানাই, বণিকবাবুকে জানাই, এবং আমরা এবং আমাদের এখানে যে মুখিয়া আছে, রাম মুখিয়া, আমাদের এসও সাহেব, ওনার মাধ্যমে আমাদের হেড অফিসে পাঠাই। টাউনশিপ যে আমাদের হেড অফিস, সেখানে গিয়ে আমরা খবরটা পৌঁছাই, এবং ওখান থেকে থানায় ফোন করে থানা থেকে লোক নিয়ে আসে। এখানে লোক আসে, তারপর এখানে ডেড বডিটা উঠায়, এখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে নিয়ে যায়। ঠিক আছে।